পুরাতন মালদার মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের বাঙ্গাবাড়ি বটতলি গ্রামের ঘটনা। এই এলাকাতে দীর্ঘ 7 বছর আগে অঙ্গনারী কেন্দ্রের জন্য একটি ভবন নির্মাণ করা হয়, কিন্তু অদ্ভুতভাবে 7 বছর পেরিয়ে গেলেও ভবন চালু হচ্ছে না। 2 কিলোমিটার পায়ে হেঁটে অন্য গ্রামের অঙ্গনারী কেন্দ্রে যেতে বিপাকে পড়ছেন প্রসূতিরা। সমস্যা হচ্ছে শিশুদেরও। তাই এদিন ভবন দ্রুত চালু করার দাবিতে বাটি হাতে বিক্ষোভ করেন প্রসূতি মায়েরা। এদিকে 7 বছর আগে নির্মাণের পরেও 7 বছর তালাবন্ধ থাকায় ওই ভবনেরও বেহাল দশা। কিন্তু কেন চালু হচ্ছে না এই কেন্দ্র? কেন সরকারি অর্থ ব্যয় করে ভবন নির্মাণের পরেও তা মানুষের কাজে লাগবে না? এই নিয়ে সদুত্তর দিতে পারছে না কেউই। আমাদের অঙ্গনারী সেন্টার চালু হচ্ছে না কেন? প্রশাসন তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, প্রশাসন তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও। আমাদের অঙ্গনারী সেন্টার চালু হচ্ছে না কেন? প্রশাসন তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। দূরে যেতে কষ্ট হয় অনেক, রাস্তা ভালো না, কাদা, ছোট বাচ্চা এমনি একা যেতে পারে না, নিজে নিয়ে যাই। কাছে সেন্টার আছে, অথচ খুলছে না সেন্টারটা। যেতে আমার 6-7 মাস চলছে, অনেক কষ্ট হচ্ছে। এখন দেখা গেল বৃষ্টি আসছে বা গরম পড়েছে, এখন যেতে অনেক কষ্ট হচ্ছে। মহেশবাথানি অঞ্চলের বটতলি গ্রামের যে একটা আইসিডিএস সেন্টার তৈরি হয়ে আছে, মানে মিনিমাম 6 বছর ধরে মানে বন্ধ হয়ে আছে, কিন্তু আমরা প্রশাসনের কাছে চালু করার আবেদন করছি। তৈরি হয়ে আছে? হ্যাঁ, তৈরি। কেন চালু হচ্ছে না? চালু হচ্ছে না কি, বাচ্চারা দূরে যেতে হচ্ছে, সেটা তো আমরা জানি না। প্রশাসন কিভাবে কি করে রেখেছে সেটা তো আমরাও জানি না। দাবি বলতে আমাদের মহেশবাথানি জিপির বাঙ্গাবাড়ি গ্রামের যে আইসিডিএস ঘর হয়েছে, বিগত 7 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। তো আমাদের দাবি, আমাদের গ্রামে আইসিডিএস ঘর থাকতে আমাদের সব মা বোনরা 2 কিলোমিটার পায়ে হেঁটে যাবে কেন? এটাই একটু প্রশাসনের কাছে দাবি রাখছি, যত তাড়াতাড়ি হোক চালু করার জন্য। দেখুন, প্রায় যে বটতলি নূরপুর গ্রামের যে বিল্ডিংটা হয়েছে, প্রায় 10 লক্ষ টাকা বাজেট। তো 10 লক্ষ টাকা বাজেট করে বিল্ডিং তৈরি করেছেন বটতলি গ্রামে মায়েরা কি ভালো পরিষেবা পাওয়ার জন্য। কিন্তু তৃণমূল সরকার কি করেছে? অঙ্গনারী দিদিমণি এখনও নিয়োগ করেনি। হ্যাঁ, কেন নিয়োগ করেনি? নিশ্চয়ই দুর্নীতি হয়েছে, দুর্নীতির জন্য নিয়োগ করা হয়নি। আর প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরে সব মায়েরা বটতলি নূরপুর গ্রাম থেকে বাঙ্গাবাড়ি যায়। হ্যাঁ, পায়ে হেঁটে কষ্ট করে, রাস্তা খারাপ গিয়ে যায়। তো তাহলে সাধারণ মানুষের জন্য প্রশাসন ঘর করে দিয়েছে, কিন্তু নিয়োগ করছে না। নিশ্চয়ই তৃণমূল সরকার এইতে দুর্নীতি হয়েছে। সে ভবনটা হয়েছে 18 সালে, আপনি বলছেন সে ভবনটা হয়েছে, কিন্তু তারা ঠিক মতো যারা ঠিকাদার ব্লকে প্রশাসন তারা রিপোর্ট জমা দেয়নি, তার জন্য সিডিপিওর কাছে, তার জন্য হয়তো এই অবধি হয়নি। আমি বলি যে সেটা যদি তাড়াতাড়ি তারা তদন্ত করে রিপোর্ট যদি জমা দেয়, তাহলে সিডিপিও নিশ্চয়ই প্রশাসনভাবে সেটাকে ওখানে চালু করার চেষ্টা করবে।